এখন বাংলাদেশে অনেক সমস্যা। কোনো দলে ওরকম গ্র্যান্ড লিডার নেই যার বক্তব্য শোনার জন্য ১০ কিলোমিটার দূর থেকে মানুষ ছেলে বড় হেঁটে হেঁটে আসবে। আমার সাথে আওয়ামী লীগের যে সম্পর্কটা ছিল তার চাইতে ফজলুর রহমান সাহেবের সঙ্গে সম্পর্ক হলো আত্মার সম্পর্ক। ওনার রক্ত মাংস অস্থি মজ্জার সঙ্গে আওয়ামী লীগের ইতিহাস জড়িত। তো তিনি যখন ৭১ পূর্ব সময়ের ছাত্র নেতাদের নাম বলছিলেন, আমার তখন হৃদয় একটা স্পন্দন হচ্ছিল জি। এবং আমার চোখের সামনে সেই নেতাদের প্রতিচ্ছবি ভাসছিল। এবং পরবর্তীতে যখন আওয়ামী লীগের আবার ৭৫ পরবর্তী সময় যে দুঃসময়টা এসেছিল ৬০-এর দশকের মতো করে, আমিনুর রহমান যখন ছিলেন ওই সময়টাতে মানে পুরো অঙ্গনের গ্র্যান্ড লিডার। এখন কিন্তু আপনি বাংলাদেশে এরকম কোনো গ্র্যান্ড লিডার নেই যিনি ডাকলে সবাই যাবেন। আওয়ামী লীগেও নেই, বিএনপিতেও নেই, জামাতেও নেই। কোনো দলে ওরকম গ্র্যান্ড লিডার নেই যার বক্তব্য শোনার জন্য ১০ কিলোমিটার দূর থেকে মানুষ ছেলে বড় হেঁটে হেঁটে আসবে। যাত্রা গানের জন্য অমরেন্দ্র বিশ্বাসের সেই অভিনয় দেখার জন্য মানুষ আসতো না, যেভাবে ফজলুর রহমান সাহেবের বক্তব্য শোনার জন্য আসতো। তো কাজেই সেই ফজলু ভাই যখন আওয়ামী লীগ সম্পর্কে ওনার দয়া আছে, মায়া আছে, উনি বলেছেন। কিন্তু আমার আসলে এই অনুষ্ঠান নিয়ে কথা বলার মতো রুচিও নাই, স্পর্ধাও নাই, এবং আই শুড নট টক। আমার বক্তব্যটা হলো, এখন বাংলাদেশে অনেক সমস্যা। বিএনপির সমস্যা আছে, জামাতের সমস্যা আছে, তত্ত্বাবধায়ক সরকারের সমস্যা আছে, এবং এই সমস্যার মধ্যে কোনো অবস্থাতে আওয়ামী লীগ পার্ট হতে পারবে না অ্যাট দিস মোমেন্ট। সরকার যদি আগামীতে তাদেরকে নির্বাচন করার একটা সুযোগ দেয়, তারপরে তারা নির্বাচনে কাকে পাঠাবে, কিভাবে পাঠাবে, তখন ওই পরিস্থিতিতে একটা প্রেক্ষাপট তৈরি হবে যে জনগণ তাদেরকে গ্রহণ করবে কি করবে না। কিন্তু এটা নির্ভর করবে বিএনপির মতো একটা বড় দল তাদেরকে সুযোগ দিতে হবে, জামাত দিলে হবে না। বিএনপি তাদেরকে একটা করিডোর দিতে হবে এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে একটা ওয়েলকাম করতে হবে। আদারওয়াইজ ওই ফজলু ভাই যেটা বললেন যে সমস্ত জনগণ যদি সীমান্তের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আসেন, আপনারা আসেন, আমরা আপনাদেরকে বরণ করে নেব, উনি তো বললেন যে তাদের লজ্জা হবে। আমি লজ্জাটা না বলে যেটা বলতে চাই যে তাদের যে মোরাল ক্যারেজটা, বিশ্বাসটা, এই বিশ্বাসটা হবে না। তাদের কাছে মনে হবে যে এই জনগণের উপর আমরা গুলি চালিয়েছি, এই জনগণের উপর আমরা ১৫ বছর যে স্টিম রোলার চালিয়েছি, এবং আওয়ামী লীগকে যারা মনে প্রাণে ভালোবাসত, শ্রদ্ধা করতো, সেই সমস্ত মানুষদেরকে আমরা ডাস্টবিনের মধ্যে ফেলে, রেল লাইনের মধ্যে ফেলে আমরা তাদেরকে অপমানিত করেছি, লাঞ্ছিত করেছি। কাজেই এই যে বিক্ষুব্ধ আত্মাগুলো, যেগুলো যাদেরকে গুম করে ফেলা হয়েছে, যাদেরকে মারা হয়েছে, তারা ভূত হয়ে হয়তো সীমান্তে এসে তাদেরকে আহ্বান জানাচ্ছে। এই জন্য তাদের কিন্তু প্রচণ্ড রকম একটা ভয় সৃষ্টি হবে, আতঙ্ক সৃষ্টি হবে। এই হলো বাস্তবতা। কাজেই ইটস নট দ্য টাইম, এটা সময় না আওয়ামী লীগ নিয়ে আলোচনা করার জন্য। আমার কাছে মনে হচ্ছে আপনারা যারা বাংলাদেশে আছেন, প্রথম দিক হলো আমরা ঘুরে ফিরে যখন শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করছি, আওয়ামী লীগকে নিয়ে আলোচনা করছি, ততই মূলত আমাদের দুর্বলতা প্রকাশ হচ্ছে।